ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ, চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প সোনার পুতুল। এক গ্রামে থাকতো এক গরিব চাষি তার বউকে নিয়ে। তাদের সংসারে সুখ ছিল, কিন্তু অভাব ছিল অনেক বেশি। চাষির একবেলা খাবার জুটতো তো আরেক বেলা জুটতো না। কোনো কোনো দিন তারা খেতেই পেত না। এইভাবেই দিন কাটছিল চাষির। কিছু জমি ছিল তার, কিন্তু জমিগুলো টাকার অভাবে সব বিক্রি হয়ে যায়। একদিন চাষির বউয়ের অনেক ছোটবেলার বান্ধবী চাষিদের বাড়িতে আসে নিমন্ত্রণ করতে। তার নতুন বাড়ি হয়েছে, তাই হবে গৃহপ্রবেশের অনুষ্ঠান, সেই জন্যই তো নিমন্ত্রণ। তারা নিমন্ত্রণ করে চলে যাবার পর চাষির বউ চাষিকে বলে, আমার সব কাপড়গুলোই তো ছেঁড়া, একটাও কাপড় নেই যেটা পুরোপুরিভাবে ভালো। একটা কাপড় এনে দেবে? লোকের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে, কিভাবে যাব? ছেঁড়া কাপড়গুলো কি পরে যাওয়া যায়? চাষি তখন খুবই চিন্তিত হয়। সত্যি কাপড়টা তো দরকার, সে তো আর মিথ্যে বায়না করছে না। কিন্তু কাপড় কিনতে টাকা লাগবে তো, তাদের তো খাবারই জোটে না, কাপড় কিনবে কিভাবে? চাষি তো খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। এরপর চাষি হাঁটতে হাঁটতে ঘরের বাইরে বেরিয়ে গেল। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। চাষির মনটা এতটাই আনমনে ছিল, সে বুঝতেই পারেনি সন্ধে নেমে এসেছে। হঠাৎ চাষি বাড়ি ফেরার সময় দেখে একজন বৃদ্ধ মহিলা গাছের তলায় বসে, এক ঝুড়ি পুতুল তার কাছে। বৃদ্ধ মহিলাটি চাষিকে ডেকে বলে, বাবা, আমাকে একটু ঘরে পৌঁছে দিবি? আমার পায়ে খুব জোরে আঘাত লেগেছে, আমি পুতুল বিক্রি করি। চাষি তখন বলে, হ্যাঁ মা, আপনার বাড়িটা কোথায় বলুন? বুড়ি বলে, ওই জঙ্গলের মধ্যে আমার বাড়ি, ওই জঙ্গলের মধ্যেই আমি থাকি। চাষি বলে, ওই জঙ্গল তো অনেক গভীর জঙ্গল, ওখানে তো কোনো মানুষ থাকে না। বুড়ি বলে, না না, থাকে তো, আমি তো ওখানেই থাকি। তুই আমাকে জঙ্গলে ঢোকার আগে পর্যন্ত পৌঁছে দিস, তোর যদি জঙ্গলে যেতে ভয় লাগে তাহলে যেতে হবে না। চাষি বলে, ভয় কেন লাগবে? আর বুড়িমাকে সে একা ফেলেও যাবে না, সে যাবে, পৌঁছে দেবে তার বাড়িতে। এরপর চাষি বুড়িমাকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে ঢোকার আগেই বুড়িমা বলে, থাম এখানে। চাষি বলে, কি হলো, তোমার বাড়ি পর্যন্ত যাবে না? বুড়িমা বলে, না, বাকি পথটা আমি চলে যেতে পারবো, তুই অনেক উপকার করেছিস। ওই ঝুড়ি তুই বয়ে এনে দিয়েছিস, ওতে আমার কত পুতুল ছিল বলতো, আমি তো তুলতেই পারছিলাম না, তুই কতটা পথ বয়ে দিলি। তুই আমার খুব উপকার করেছিস, এর জন্য আমি তোকে একটা উপহার দেব। চাষি বলে, না না, কোনো উপহার লাগবে না। কিন্তু বুড়িমা বলে, উপহারটা নিয়ে যা, খুব কাজের হবে। এই বলে সে চাষির হাতে তার ঝুড়ির থেকে একখানা পুতুল নিয়ে তুলে দেয়। চাষি ওই পুতুল নিয়ে ভাবে, সে এই পুতুল নিয়ে কি করবে, সে তো আর শিশু নয়, সে তো খেলতেও পারবে না। কিন্তু এ তো উপহার, ফিরিয়েও দেওয়া যাবে না। এত আনন্দ করে খুশি মনে বুড়িমা দিয়েছে, সে কি আর ফিরিয়ে দিতে পারে? চাষি হাসি মনে উপহারটা হাতে নেয়। এরপর বুড়িমা বলে, শোন বাবা, এই পুতুল তোর খুব কাজে লাগবে, শুধু তোর যখন মনে হবে পুতুলের সামনে হাততালি দিবি, ব্যাস, তারপরই দেখবি কি হয়। চাষি অত বুঝতে পারে না বুড়িমা কি বলছে, কিন্তু সে শোনে পুতুলের সামনে হাততালি দিলে নাকি কিছু একটা হবে। চাষি এরপর বাড়ি চলে আসে, বুড়িমাও তার জঙ্গলের পথ ধরে নেয়। ততক্ষণ অনেক রাত নেমে গেছে, চাষি এখনো বাড়ি ফিরল না। চিন্তায় তার বউ, সে দরজায় দাঁড়িয়ে ভাবছে, সন্ধ্যের মধ্যেই তো চাষি ফিরে আসে, আজ রাত নেমে গেল, তবু চাষি এলো না। কিছুক্ষণ পরই সে দেখে চাষি আসছে। চাষি ঘরে ঢুকে পুতুলটা তার বউয়ের হাতে দেয়, বলে, এই নাও। তার বউ বলে, এ মা, পুতুল কেন এনেছো? তোমাকে তো শাড়ি আনতে পাঠিয়েছিলাম। চাষি এরপর সব কথা বলে, আর বলে, আজ তার শাড়ি জোগাড় করা হয়নি, কাল একটা কাপড়ের ব্যবস্থা অবশ্যই করে দেবে সে। এরপর যা খাবার ছিল তা দুজনে ভাগ করে চাষি আর চাষির বউ খেয়ে নেয়। চাষি আর চাষির বউ দুজনেই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে চাষিকে ডেকে তার বউ বলল, আচ্ছা, পুতুলটার সামনে হাততালি দিলে কি হয় গো? চাষি বলল, আমি কি দিয়েছি নাকি জানি না, এখন অনেক রাত, আজ ঘুমো, কাল দেখবো। কিন্তু চাষির বউয়ের মনটা কেমন আনচান করে, সে ভাবে হাততালি দিলে কি হয়, দেখতে তার বড্ড মন করে। সে চাষিকে বলে, সে এখনই দেখবে, সে একবার হাততালি দিতে যায়। এরপর আর কি, চাষি বউয়ের কথা রাখতে উঠে যায়, পুতুলের সামনে গিয়ে দুজনে বসে। তারপর চাষির বউ
পুতুলের দিকে হেসে তাকায় আর হাততালি দেয়। ও মা! সঙ্গে সঙ্গে পুতুলও তাকাতে থাকে, মুখটা হাঁ করে, আর পুতুলের মুখ থেকে অমনি কিছু সোনার মোহর ঝরে পড়ে। তা দেখে তো চাষি আর চাষির বউ দুজনেই অবাক হয়ে যায়। এ কি, সোনার মোহর? এরপর চাষির বউ সে আবার একবার হাততালি দেয়। যখনই হাততালি দেয় তখনই পুতুল হাসি আর মুখ দিয়ে মোহর ঝরে। চাষির বউ আনন্দে আত্মহারা হয়ে চাষিকে বলে, তোমাকে বুড়িমা এ কি জিনিস দিয়েছো গো? এ তো সোনার পুতুল, এর মুখ থেকে তো সোনা ঝরছে। চাষি খুব খুশি হয়, সে বুড়িমাকে মনে মনে প্রণাম করে। এরপর চাষি ভাবে তার সংসারে আর কোনো অভাব থাকবে না, কাল সকালে কাপড়টাও জুটে যাবে। সারা রাত তো আনন্দে চাষি আর চাষির বউ দুজনে ঘুমোতেই পারে না। পরের দিন সকাল হতেই প্রথমে চাষি একটা মোহর নিয়ে বাজারে যায়। মোহরটা বিক্রি করে যা পয়সা পায় তা দিয়ে তার বউয়ের জন্য একটা কাপড় আর কিছু খাবার কিনে নিয়ে আসে। এইভাবে দেখতে দেখতে চাষি অনেক বড়লোক হয়ে যায়। চাষির পুরনো জমিগুলো যেগুলো সে বিক্রি করে ফেলেছিল সেগুলো সে ফিরিয়ে নিয়ে আসে। চাষির আর কোনো অভাব থাকে না, চাষি এখন অনেক ধনী। কিন্তু চাষি এত বড়লোক হচ্ছে কিভাবে, এই নিয়ে সন্দেহ হয় গ্রামের জমিদারের। সে সমস্ত কথাটা রাজার কানে গিয়ে লাগায়। এরপর রাজা কিছু লোক পাঠায় চাষির বাড়িতে তাকে নজর রাখার জন্য। সেই লোকেরা কয়েকদিন নজর রাখতেই একদিন গভীর রাতে দেখতে পায় চাষির যখনই মোহরের প্রয়োজন হচ্ছে, চাষি যাচ্ছে ওই পুতুলটার কাছে, এসে হাততালি দিচ্ছে, আর পুতুল হাঁ করলেই তার মুখ থেকে মোহর পড়ছে। তারা জিনিসটা দেখে রাজাকে গিয়ে সব খুলে বলে। এরপর আর কি, রাজা সেনারা এসে জোর করে চাষির কাছ থেকে পুতুল কাড়িয়ে নিয়ে চলে যায়। পুতুল নিয়ে যাওয়া হয় রাজসভাতে। রাজসভাতে পুতুল পরীক্ষা করার জন্য রাজা বলে একজনকে পুতুলের কাছে গিয়ে হাসতে আর হাততালি দিতে। রাজা দেখবেন কিভাবে পুতুলের মুখ থেকে মোহর ঝরে। একজন দারোয়ান এগিয়ে এসে পুতুলের সামনে হেসে হাততালি দেয়। কিন্তু এ কি, পুতুলের মুখ থেকে তো মোহর ঝরার কথা ছিল, কিন্তু পুতুলের মুখ থেকে লোহার বড় বড় বল বেরোচ্ছে। সেই বলগুলো এদিকে ওদিকে গড়াগড়ি খাচ্ছে। সেই লোহার বলের ধাক্কাতে ভেঙে যায় রাজার রাজবাড়ির সব আসবাব। কিছু লোহার বল গড়িয়ে গড়িয়ে এদিকে ওদিকে যেতে থাকে, আর রাজসভার লোক তো সব ছুটে পালায়। তারপর লোহার বলগুলো যেই রাজসভার দরজা থেকে বেরিয়ে বাইরে আসে, রাজবাড়িরও সবাই লোকজন ছোটাছুটি করতে থাকে। এদিকে রাজা, সেও তো প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। রাজা ছুটতে ছুটতে সেই চাষির বাড়িতে যায়, বলে দেখো তোমার পুতুলের সামনে হাততালি দিতে তার মুখ থেকে বড় বড় লোহার বল বেরোচ্ছে, তুমি চলো যা হোক করে ওই পুতুলকে আটকাবে চলো। রাজা তারপর চাষিকে নিয়ে যায়। চাষি যেই রাজদরবারে যায় তখন আর লোহার বল পুতুলের মুখ থেকে বেরোয় না। পুতুলটি তাকে দেখে হাসতে থাকে। এরপর আর কি, রাজা সব বুঝতে পারে এই পুতুল সে মনে হয় চাষিকে ছাড়া অন্য কারুর কাছে থাকবে না, না কারুর কাজে লাগবে। তাই সে চাষিকে বলে তোমার পুতুল তুমিই নিয়ে যাও, আমাদের দরকার নেই। এরপর কি, চাষি পুতুল নিয়ে বাড়ি ফিরে আসে, আর কেউ চাষির কাছ থেকে ওই পুতুল নিয়ে যাওয়ার সাহস দেখায় না। এদিকে চাষি আর তার বউ পুতুলকে ফেরত পেয়ে খুব খুশি হয়। তাদের জীবনে আবার সুখ শান্তি নেমে আসে। বুড়িমার আশীর্বাদে চাষি পুতুলের কাছে হাততালি দিলেই অনেক মোহর পায়, আর তার থেকে চাষি অনেক ধনী হয়। পুতুলকে নিয়ে চাষি আর চাষির বউ আনন্দে দিন কাটাতে থাকে।